ক্লাস 9 আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ট্রাপিজিয়াম সামান্তরিক ও রম্বস। এদের নিয়ে আমরা সামান্তরিকের চ্যাপ্টার যখন আলোচনা করেছিলাম ট্রাপিজিয়াম সামান্তরিক রম্বস এদের নিয়ে তখন আমরা কিছু বলেছিলাম। আজকে যে চ্যাপ্টারটা করাবো সেটা হচ্ছে যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, সামান্তরিক ক্ষেত্রফল ও রম্বসের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব। প্রথমে চলে আসছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ট্রাপিজিয়াম কেমন দেখতে হয় আমরা শিখিয়েছিলাম যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল। এটা একটা যদি ট্রাপিজিয়াম হয় যেখানে এ বি সমান্তরাল ডিসি, তাহলে এটা একটা ট্রাপিজিয়াম যদি হয় তাহলে এই সমান্তরাল বাহু দুটোর মধ্যে দৈর্ঘ্যের তাদের মধ্যে লম্ব উচ্চতা আমরা ধরে নিলাম সি বিন্দু, এইটা হয়ে গেল ধরো পি, সিপি, তার নাম দিলাম আমরা এইচ। তাহলে এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল হবে হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটো যোগফল, সমান্তরাল বাহু দুটির যোগফল। আমি একটু নিচে থেকে লিখছি, সমান ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা একটু এই সাইড থেকে আসছে। ক্ষেত্রফল সমান হাফ ইন্টু এই যে ট্রাপিজিয়ামটি নিচের সমান্তরাল বাহু দুটি দৈর্ঘ্য অর্থাৎ যোগফল, এইটা যোগ এবি, লিখবো আমরা সমান্তরাল বাহু দুটির যোগফল। ট্রাপিজিয়ামটাকে একটু উপরে দিকে দিচ্ছি, একটা লাইনে লিখলে তোমাদের সুবিধা হবে। ট্রাপিজিয়ামটা এ বি সি ডি, এইটা হচ্ছে আমাদের পি নাম দিয়েছিলাম, এইটা দৈর্ঘ্য যদি এইচ হয়, আর এখানে কি এ বি সমান্তরাল ডিসি, এ বি সমান্তরাল ডিসি, সমান্তরাল বাহু এটা। তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটি দৈর্ঘ্যের যোগফল, অর্থাৎ এই বাহুটা যোগ এই বাহুটা, ডিসি বাহুটা দৈর্ঘ্য যোগ এ বি বাহুর দৈর্ঘ্য, সেটা এখানে বসবে। ব্র্যাকেট দিচ্ছি দেখো, ইন্টু তাদের মধ্যে লম্ব উচ্চতা, অর্থাৎ এই যে এটার মধ্যে লম্ব উচ্চতা, এবং এখানে ইন্টু সমান্তরাল বাহু দুটির লম্ব মধ্যে সমান্তরাল বাহু দুটির মধ্যেকার লম্ব দূরত্ব বা উচ্চতা।
তাদের মধ্যে লম্ব দূরত্ব। এইটিকে যদি আমরা এইটার ক্ষেত্রে লিখতে চাই, এই ত্রিভুজ এই সামুদ্রিকটার ক্ষেত্রে লিখতে চাই, তাহলে হাফ ইন্টু এখানে দিচ্ছি আমরা এবি যোগ ডিসি ইন্টু তাদের মধ্যে উচ্চতা কত নিয়েছি আমরা এইচ বর্গ একক হবে। 1 নম্বর হচ্ছে সামুদ্রিকের ক্ষেত্রফল এটা। 2 নম্বর হচ্ছে যে সামান্তরিক আর 2 নম্বর হচ্ছে যে সামান্তরিক। সামান্তরিকের ক্ষেত্রফল কী হবে? এরও ঠিক ট্রাপিজিয়াম দিয়েই বার করা যাবে, ট্রাপিজিয়াম দিয়েই বার করা যাবে। সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি হয়? সব এই বাহু সমান্তরাল, এই বাহু সমান ও সমান্তরাল, এই বাহু সমান ও সমান্তরাল। ট্রাপিজিয়ামের এই যে সূত্র শিখিয়ে দিচ্ছি, এটা থেকে এরও বার করা যাবে। তাহলে এর ক্ষেত্রে সমান্তরাল বাহু, যে কোনো একটি বাহু ও একটি বাহুর দৈর্ঘ্য ইন্টু তার সাপেক্ষে উচ্চতা, ও তার সাপেক্ষে উচ্চতা। একটি বাহুর দৈর্ঘ্য সামান্তরিকের ক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য এবং তার সাপেক্ষে উচ্চতা। যদি ছবিটা এটা নিয়ে একটা সামান্তরিক এ বি সি ডি যদি একটা সামান্তরিক নিই, তার এই বাহু সাপেক্ষে, এই যে ভূমি সাপেক্ষে যদি উচ্চতা এইটা হয়, ধরো নাম দিচ্ছি আর রেজিস্ট্যান্স, এই উচ্চতাটা আমরা ধরে নিলাম, এই বাহু সাপেক্ষে উচ্চতা হয়ে গেল এটা। তাহলে এটার ক্ষেত্রে হবে বাহু মানে ডিসি নিয়েছি, ডিসি বা এবি দুটোর মধ্যে একই, এই সমান্তরাল। একটি বাহু ও তার সাপেক্ষে উচ্চতা, এই বাহুটা নিয়েছি ডিসি বাহু, তাহলে ডিসি বাহু ইন্টু তার সাপেক্ষে উচ্চতা কত আমরা নিয়েছি আর। এবার যদি অন্যটা হয়, অন্য একটা নিচ্ছি আমরা, এইখানে দেখাচ্ছি সামান্তরিকের, এটা বড় বাহু সাপেক্ষে দেখানো হলো, ছোট বাহু সাপেক্ষে যদি দেখানো হয়, এটার ক্ষেত্রে দেখো, তাহলে এইটা সমান্তরাল এটা, তাহলে এর সাপেক্ষে উচ্চতা, এই বাহুটার সাপেক্ষে উচ্চতা ধরো এটা যদি হয়, এটা তখন আমাদের এইচ, এ বি সি ডি। তাহলে এটার ক্ষেত্রে উচ্চতা কত? ভূমি কোনটা আমার এডি ইন্টু তার সাপেক্ষে উচ্চতা কোনটা আমার এইচ, এইটা এইচ, তাদের মধ্যে লম্ব দূরত্ব ইন্টু এইচ। এটার ক্ষেত্রে এরকম। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল বার করতে গেলে কি করতে হবে? কোনো একটা বাহু দেখতে হবে এবং সেই বাহু সাপেক্ষে উচ্চতার মান কত আছে দেখতে হবে, সেই দুটো গুণ করে দিলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। ওকে, পড়ে থাকলে এবার নেক্সট চলে আসি রম্বস দিয়ে অঙ্ক করাবো আমরা, অঙ্কে চলে যাব। তাহলে এই দুটো হয়ে গেল, পড়ে থাকলো কে? রম্বস। এ বি সি ডি যদি একটা রম্বস হয়, তাহলে রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কী হয়? সমান হয়। রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, আর কোন কর্ণগুলো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এর ক্ষেত্রে যেটা স্পেসিফিক যেটা লাগবে, হাফ ইন্টু রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল, কর্ণ দুটির দৈর্ঘ্যের গুণফল, হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল।
তাহলে এখানে এটার ক্ষেত্রে দেখো হাফ ইন্টু একটা হচ্ছে এসি কর্ণ ইন্টু বিডি কর্ণ, এটা একটা গেল, এভাবে বার করতে পারো। দেখো সামন্তরিকে যেটা যে ফর্মুলাটি ইউজ করেছি, যে সামন্তরিকের ক্ষেত্রফল আমরা বার করতে কী কী দেখেছি, যে সামন্তরিকের ক্ষেত্রফল হচ্ছে বাহু ইন্টু তার সাপেক্ষে উচ্চতা। রম্বসের ক্ষেত্রেও যদি ওরকম থাকে, কোনো একটা বাহু বলে দেওয়া থাকে আর তার সাপেক্ষে উচ্চতা যদি দেওয়া থাকে, তাহলে সেটা অ্যাপ্লাই করতে পারবো। সামুদ্রিকের যে ফর্মুলাটা আমরা শিখলাম সেটা হচ্ছে যে সামুদ্রিকের ক্ষেত্রফল বাহু ইন্টু তার সাপেক্ষে উচ্চতা, সমান্তরাল একটা বাহুর দৈর্ঘ্য এবং তার সাপেক্ষে উচ্চতা দিয়ে গুণ করে দিলে তার ক্ষেত্রফল পেয়ে গেছি। রম্বসেরও কিন্তু সেই জিনিসটা পাবো। রম্বসে যদি কোনো একটা রম্বসের বাহু বলে দিয়েছে এবং তার সাপেক্ষে উচ্চতা বলে দিয়েছে, তাহলে আমরা অ্যাপ্লাই করতে পারবো। আর একটা বিষয় তোমাদের এই অঙ্ক করতে গিয়ে যেটা লাগবে রম্বসের ক্ষেত্রে, এই চ্যাপ্টারে পেজ নাম্বার গভর্নমেন্ট টেক্সট বইয়ের পেজ নাম্বার 222-এর, সেটা হচ্ছে যে রম্বসের কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটাও যেন ভুলে যেও না। এটা কত ডিগ্রি কোণ হয়? 90 ডিগ্রি। আবার এইটুকু সমান সমান এইটুকু হয়, এইটুকু সমান সমান এইটুকু হয়। এই প্রত্যেকটা কোণ কত করে? সব 90 ডিগ্রি করে। এটা জানো, তবু মনে রাখবে, অঙ্ক থেকে আবার বলবো। রম্বসের 4টে বাহুর দৈর্ঘ্য সমান হয়। ওকে, এইগুলো হচ্ছে যে বেসিক জিনিস। এই চ্যাপ্টারের প্রত্যেকে কতগুলো জিনিস লাগবে সেটা করানো হলো। এবার আমরা 2-1টা অঙ্ক করাই। একেরটা আছে, রাতুল একটি সামন্ত্রিক এঁকেছে যার ভূমির 5 সেমি এবং উচ্চতা 4 সেমি। রাতুলের আঁকা সামন্ত্রিকের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল কত হবে? ভূমি অর্থাৎ একটা বাহু বলে দিয়েছে, তাহলে 5, আর তার সাপেক্ষে উচ্চতা কত? 4, তাহলে গুণ করে দিলে হয়ে যাবে কত? 4 5 20 বর্গ সেমি। এটা করাচ্ছি না, আমি 2-এরটা করাবো। 2-এর আছে, একটি সামন্ত্রিকের ভূমি তার উচ্চতার দ্বিগুণ, আর সামন্ত্রিক তার ভূমি উচ্চতার দ্বিগুণ। যদি সামন্ত্রিক ক্ষেত্রফল 98 বর্গ সেমি হয়, তাহলে তার সামন্ত্রিকটির দৈর্ঘ্য এবং ওই বাহুটার দৈর্ঘ্য এবং তার সাপেক্ষে উচ্চতার পরিমাপ করি। 2-এর যেটা বলেছে, আর সামন্ত্রিক দিয়ে দিয়েছে, নাম দিচ্ছি এ বি সি ডি, বলেছে ভূমি বলে দিয়েছে আর তার সাপেক্ষে উচ্চতা বলে দিয়েছে। এটা ধরো যদি ভূমি, এটা উচ্চতা, ভূমি উচ্চতার দ্বিগুণ, ভূমি তার উচ্চতার দ্বিগুণ। তাহলে উচ্চতাটা আমরা জানি না, এই যে উচ্চতাটা আমরা ধরে নিলাম, মনে করি বা ধরি সামান্তরিকটির উচ্চতা সমান x সেমি। তাহলে ভূমি কত? তার সাপেক্ষে ভূমি, অতএব তাহলে ভূমি কি বলেছে? ভূমি বলেছে তার সাপেক্ষে যার সাপেক্ষে উচ্চতা বলে দিয়েছে, তার ভূমি বলে দিয়েছে উচ্চতার দ্বিগুণ। তাহলে x এর দ্বিগুণ মানে x গুণিত 2, দ্বিগুণ বলেছে মানে 2 দ্বিগুণ, তাহলে কত হয়ে গেল? 2x। ওকে, এই যে চলরাশি আমরা ধরে নিচ্ছি, এর সাপেক্ষে তাহলে ক্ষেত্রফল পেয়ে যাবে। সামন্ত্রিকটার ভূমি জানি, তার সাপেক্ষে উচ্চতা জানি, অতএব সামন্ত্রিকটার ক্ষেত্রফল সমান বাহু ইন্টু উচ্চতা, ভূমি অর্থাৎ ভূমি বা বাহু ইন্টু তার সাপেক্ষে উচ্চতা কত? x বর্গ সেমি, সমান কত হলো? 2x² বর্গ সেমি। এই ক্ষেত্রফলটাই বলে দিয়েছে কত? 98 বর্গ সেমি। এই ক্ষেত্রফলটা বলে দিয়েছে কত? 98 বর্গ সেমি শর্ত অনুসারে।
2x² = 98। এটা মাল্টিপল ফর্মে রয়েছে, তাহলে 2 1 2, 4 2 8, 9 2 18 বা x² = হলো 49 বা x = হবে কত, প্লাস মাইনাস হয় কিন্তু আমরা মাইনাস নেবো না, √49 = 7। তাহলে তার এক্সটা কি ধরেছিলাম উচ্চতা, তাহলে উচ্চতা কত, অতএব উচ্চতা সমান 7 সেমি, ভূমি দ্বিগুণ বলেছে, তাহলে ভূমি সমান বা দৈর্ঘ্য সমান 7 2 14, 2 × 7 14 সেমি। ওকে, নেক্সট। তিনেরটা, তারপরেরটা, আমাদের বাড়ির পাশে একটি সামুদ্রিক আকারের জমি আছে যার সন্নিহিত বাহুর দ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 15 মিটার ও 13 মিটার। যদি এই জমির একটি কর্ণের দৈর্ঘ্য 14 সেমি হয়, তবে হিসেব করি সামুদ্রিকের ক্ষেত্রফল কত হবে। সহজ। তিনেরটা দেখো, একটা সামুদ্রিক বলে দিয়েছে, নাম দিচ্ছি ABCD। সামুদ্রিক আকার জমির ক্ষেত্রফল বলে দিয়েছে, বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে। সন্নিহিত বাহু, যে কোনো দুটো সন্নিহিত বাহু, একটা এটা 15 মিটার আর এটা বলে দিয়েছে 13 মিটার, এবং একটা কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে, সামুদ্রিকের একটা কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে, সেটা 14 মিটার। একটা কর্ণ বলে দিয়েছে 14 মিটার। এটা কত? 14 মিটার। এটা না নিও না, আমি এই কর্ণটা যোগ করছি। এই কর্ণটা বলে দিয়েছে 14 মিটার। ওকে, যে সামুদ্রিকের ক্ষেত্রফল বলে দিয়েছে। দেখো এক্ষেত্রে আমরা ডাইরেক্ট যে সামুদ্রিকের ক্ষেত্রফলের যে ফর্মুলা জানা আছে সেখানে ইউজ করতে পারবো না, কিন্তু আরেকটা জিনিস তোমরা তোমাদের উপাদ্য পড়ানো হবে বা করেছি মনে হয়, যে সামুদ্রিকের কর্ণ সামুদ্রিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। সামুদ্রিকের কর্ণ সামুদ্রিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, অর্থাৎ ত্রিভুজ ADC ও ত্রিভুজ ABC, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা ক্ষেত্রফল সমান, পরিসীমা সমান, লেগেছে, সব সমান হবে, সর্বসম ত্রিভুজ। এবার দেখো ত্রিভুজ ADC, এই ত্রিভুজটার 3টে বাহুর দৈর্ঘ্য জানা আছে। একটা জিনিস বলেছিলাম আগের চ্যাপ্টার পড়া থেকে, যে কোনো ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য যদি জানা থাকে, তার ক্ষেত্রফলটা কিভাবে নির্ণয় করতে হয়, অর্ধ পরিসীমা বার করে। ওকে, তাহলে এই ত্রিভুজ আমরা এখন কাজ হচ্ছে আমাদের ত্রিভুজ AD এর ক্ষেত্রফলটা বার করা। ত্রিভুজ লিখছি আমরা, ত্রিভুজ ADC এর অর্ধ পরিসীমাটা বার করে নিই একবারে। অর্ধ পরিসীমা, সেটা আমরা ডিভিশন করি S দিয়ে, সেমি সার্কামফারেন্স 13 যোগ 15 যোগ 14/2 মিটার। তাহলে যোগ করো, 4 আর 5 9, 9 আর 2 3 কত, 12, 2।
তাহলে 1 2 3 আর 4/2, 2 দুগুণে 4, 2 1 2, 21 মিটার। তাহলে অর্ধ পরিসীমাটা পেয়ে গেলাম, ত্রিভুজটার অর্ধ পরিসীমাটা পেয়ে গেলাম 21 মিটার। এটা যদি আমাদের এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, তাহলে অতএব ত্রিভুজ এ ডি সি এর ক্ষেত্রফল সমান আমরা জানি কি √, এস ইন্টু এস মানে কত আমাদের 21, এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস এ মানে 21 মাইনাস 15 ইন্টু এস মাইনাস বি, এসের জায়গায় 21, বি মানে কত আমাদের 14 ইন্টু এস মাইনাস সি 21, 21 মাইনাস 13, বর্গমিটার। খুব সহজ ব্যাপার। ওকে, তাহলে √21 ইন্টু 21 থেকে 15 বাদ দিলে হয় কত 6 গণিত, 21 থেকে 14 বাদ দিলে কত হয় 7 গণিত, 21 থেকে 13 বাদ দিলে কত হবে, 14 বাদ দিলে যদি 7 হয়, 13 বাদ দিলে কত হবে, নিশ্চয়ই 8। এটা হলো বর্গমিটার, বাইরে বর্গমিটার। ওকে, এটা ভেঙে নিচ্ছি এবার। 21কে ভাঙলে 7 ইন্টু 3, 6কে ভাঙলে 2 ইন্টু 3। ওকে, 21কে ভাঙলাম 7 ইন্টু 3, 6কে ভাঙলাম 2 ইন্টু 3, 7 গণিতক 8 আর 4কে ভাঙছে 2 ইন্টু 2 ইন্টু 2 বর্গমিটার বাইরে। এই একটা 7, এই একটা 7, দুটো 7-এর মধ্যে একটা 7 বেরিয়ে এলো, এই একটা 3, এই একটা 3, দুটো 3-এর মধ্যে একটা 3 বেরিয়ে এলো। এই একটা 2, এই একটা 2, মোট 4টে 2 আছে, 4টে 2-এর মধ্যে তাহলে দুটো 2 বেরিয়ে আসবে। তাহলে 21, 3 7 21, 4 84, 84 বর্গমিটার। এর কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছি, কিন্তু আমাদের বার করতে দিয়েছে সামান্তরিকটার ক্ষেত্রফল, সামান্তরিক আকার ক্ষেত্রফল। তাহলে ওকে 2 দিয়ে গুণ করে দিলেই আমরা সামান্তরিকটির ক্ষেত্রফল পেয়ে যাব। অতএব এখানে আমরা লিখে দেবো, যেহেতু সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, অর্থাৎ এই ক্ষেত্রফল যা এই ক্ষেত্রফলও তাই হবে, আর এই দুটো যোগ করে দিলে কী পাবো, সামান্তরিকটির ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে একবারে লিখে দেবো, অতএব সামান্তরিকটির ক্ষেত্রফল সমান 2 ইন্টু 84, 2 ইন্টু 4 বর্গ সেমি সমান কত হলো, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। এটা বুঝে পড়বে। ওকে, বাকিগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে, নেক্সট ক্লাসে আমি আবার আলোচনা করব।